6 মাস পড়াশোনা করে মানে তুমি রোল কত করছো আনা কো? 6 মাস আগে আমার বেটাকে আমি এই মাদ্রাসাত ভর্তি করে দিসনু। বার্ষিক পরীক্ষা হয়ে গেছে, আজকে নাকি রেজাল্ট দিবি, সেজন্য করে সকল বাপ মাইক ডাকছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দয় আমিও ভালো আছি। আপনাদের সাথে আছে আমি রকিউল্লাহ। আজকে আর আপনাদের গোল্লা খিলামো না, আজকে শোনামো আপনাকে কোরআনের কালামুল্লাহ। আমার কলেজ যে সোলকোনাক দিকে বেচছেন, এই সোলকোনা হচ্ছে আমারই বেটা। আর আমার বেটার মাদ্রাসাতে আজকে রেজাল্ট দিবি, সেই রেজাল্ট নেওয়ার জন্য করে আমরা চলে আসছি জামিয়া ইসলামিয়া আহসানুল উলুম মাদ্রাসা গাইদহ শেরপুর বগুড়া। তো সোলকোনাক যখনই কোল থেকে নেমে দিলাম, ও দৌড় পেরে চলে গেল রুমের সামনে মুড়া যায়, জুতা খুলে ঢুকে গেল ভিতরে। বিশেষ করে আজকে রেজাল্টের উপলক্ষে সবার বাপ মাইকে কিন্তু মাদ্রাসার ডাকছে। আর আমি এসেই দেখলাম সামনে মুড়া খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। আমার বাবু তাই রুমে বসে দিয়ে আসে, আমি মনে করেন যে চটপট করে চলে আসলাম, দেরি করলাম না কোনো জায়গাতে। তার কারণ খাওয়া দাওয়া যে জায়গা আমি আগে সেই জায়গা। আর বিশেষ করে রোদ আমার সাথে শত্রুতা শুরু করে দিছিল, তার কারণ রোদের দিকে আমি তাকাবারই পারছিলাম না। ক্যামেরা ভাই করে এখন ভাবলি কেমনে রোদ আমার সাথে শত্রুতা বেশি শুরু করে দিয়েছে, সেজন্য করে আমি আর ভাব দেখাবার পারলো না। তাই আমি গোস্ত মাছ কি কি আছে সেগুলো মনে করেন দেখিচ্ছি। এগুলা হচ্ছে কলিজা রেখে দিছে, মনে হয় বুটের ডাল পাক করবে। আর সামনে মরে দেখিচ্ছি মরিচ, তার সামনে মরে দেখিচ্ছি ময় মশলা। এই জায়গাতে এসে কলিজা খুঁজে পেলাম, কিন্তু গোস্ত খুঁজে পেলাম না। গোস্ত কোন জায়গা? গোস্ত মনে হয় সসপ্যানের ভিতরে জাল শুরু করে দিছে। পাকের দায়িত্বে যে লোক আছে সে লোক হচ্ছে গাইদহ পাবলিক স্কুল এন্ড কলেজের মাস্টার হাসান মাহমুদ ভাই। তো যাই হোক, মানুষের শুনে শুনে কিন্তু গল্প করে, আর আমরা খাইয়ে দেয় গল্প করিচ্ছি। হাসান মাহমুদ ভাইয়ের হাতের পাক কিন্তু অনেক সুস্বাদু। আর হাসান মাহমুদ ভাই সহযোগিতা করছে জামিয়া ইসলামিয়া আহসানুল উলুম মাদ্রাসার মাস্টার শান্ত মাহমুদ। সেই আশের থেকে মনে করেন যে খাবার দাবারের এই জায়গায় ঘোষ পারিচ্ছে। এখন পর্যন্ত আমাকে একমুঠ খাবারও দিল না। তো আমি আর সে জায়গা না থেকে রাগ করে চলে আসলাম ভিতরে। মাদ্রাসার ভিতরে আসার পর দেখি দুনিয়ার অভিভাবক ছাত্ররা এসে এই জায়গা ভরে গেছে। আর আমরা তো আসছি সকালবেলা এসে দেখি কেউই নাই এই জায়গা। আর এখন মাদ্রাসা ময়দান মনে করেন যে একবারে ভরে গেছে। এতক্ষণ ধরে খালি বকবক করিচ্ছি এই জামিয়া ইসলামিয়া আহসানুল উলুম মাদ্রাসা কোন জায়গাতে অবস্থিত, সেই জায়গার নাম যদি আপনাদের না কই তাহলে কিন্তু আপনারা চিনবেন না। গাড়িদহ বাবলু পাম্পের পিছনে এই মাদ্রাসা ভবনটি অবস্থিত। মোটামুটি আকারের এখন রেজাল্ট দিবি, সেই রেজাল্ট গুলা আমরা এখন মনোযোগ সহকারে দেখি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু উবাইদা শাফি। চতুর্থ স্থান সপ্তম স্থান অধিকার করেছে পিতা মোহাম্মদ আবুল কালাম আজাদ। প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান উত্তীর্ণ হয়েছে মোহাম্মদ জারিফ হাসান নাফি, পিতা মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ সোয়াদ হাসান, পিতা মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন। এদিক তাকাবা। মোহাম্মদ সিফাত রহমান, পিতা মোহাম্মদ শামীম রেজা। থেকে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান পেয়ে উত্তীর্ণ হয়েছেন মোহাম্মদ আহসান হাবিব আহনাফ, পিতা মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ হোসাইন আহমেদ সবুজ, পিতা মোহাম্মদ আব্দুল মুমিন। তৃতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ ফারিয়া সুলতানা, পিতা মোহাম্মদ সুলতান মাহমুদ। চতুর্থ স্থান অধিকার শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছেন মোসাম্মদ সুরাইয়া ইসলাম সামিয়া। দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান পেয়ে উত্তীর্ণ হয়েছেন মোহাম্মদ সোয়াদ হাসান, পিতা মোহাম্মদ শাফিনুর ইসলাম। এই পর্যায়ে তৃতীয় শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছেন মোসাম্মদ রাইসা আক্তার রুকু, পিতা মোহাম্মদ ইরফান আলী। দ্বিতীয় স্থান পেয়ে উত্তীর্ণ হয়েছেন মোসাম্মদ সাইমা করিম সাবা, পিতা মোহাম্মদ সানাউল করিম। তৃতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ শাহেদা আক্তার,
পিতা মোহাম্মদ আব্দুস সামাদ ফকির। চতুর্থ স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুর রহমান, পিতা মোহাম্মদ আব্দুস সামাদ ফকির। আলহামদুলিল্লাহ, আমাদের কোরআনুল কারীম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম। এই কোরআন যে আল্লাহ পাক সবাইকে দান করেন না, কোরআনের জ্ঞান সবাইকে দান করেন না। আমাদের কিছু বাচ্চা কোরআন নিচ্ছেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন যেন তারা ভবিষ্যতে বড় আলেম হয়, দ্বীনের দায়ী হয়। আল্লাহ পাক যেন তাদেরকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন, বড় হাফেজ এবং বড় আলেম হিসেবে যেন কবুল করে নেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة سورة الفاتحة مكية. مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا رب العالمين يا احكم الحاكم القلوب مولا আয় আল্লাহ তাআলা বাদে ফজর থেকে মাওলা এতক্ষণ পর্যন্ত আয় আল্লাহ তাআলা আপনার হাবিবের ঘরের মধ্যে বসে মাওলা আয় আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা হয়েছে, তাসবিহ তাহলিল দরুদ শরীফ ফাতিহা শরীফ তেলাওয়াত করা হয়েছে। আয় আল্লাহ তাআলা দীর্ঘ সময় আলেম ওলামারা কোরআন হাদিস থেকে আলোচনা করেছে, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের হাতে সুপর্দ করে দিলাম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের এই আয়োজনের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিয়ে এর যে হাদিয়া স্বরূপ দান করেন মাওলা লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক হাদিয়া সব পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শহীদ সাল্লাল্লাহ আজকে আমাদের যাদের বাবা জ্বলন্ত মা জ্বলন্ত কবরে শহীদ সাল্লাল্লাহ আয় আল্লাহ তাআলা আপনি মেহেরবানি করে আমাদের